नमस्कार बंधुरा केमन आছেন सबाई मम्स किचेनेर आरेकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी तैरी करब कचुरी। एटी तैरी करार जोन्नो आमी प्रथमेई एकटी पात्रे निये निচ্ছি एक बाटी मतो आटा, तार मध्य दिये दिচ্ছি কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর আমি এটিকে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল আর তারপর আমি এটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে আবার একটু জল দিয়ে দিলাম, কারণ এখানে আমি একবারে বেশি জল দেইনি, কারণ একবারে বেশি জল দিলে যদি জলটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাখাটা ঠিকঠাক হবে না। তাই এখানে আমি অল্প অল্প করে জল দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি। এটিকে আমার মাখা হয়ে গেছে। এবারে আমি এটিকে সাইড করে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ছোলার ডাল। এখানে আমি ছোলার ডালটাও আগে থেকে সেদ্ধ করে রেখেছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং তার সবশেষে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপর আমি এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে একটা আলু ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে আলু নিয়ে নেবেন, আর ছোলার ডালও আপনারা চাইলে এখানে বেশি বা কম দিতে পারেন। এবারে আমি এটিকে মেখে সাইড করে রেখে দিলাম। আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটি আমি নিয়ে নিলাম। এবারে আমি এটির ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। এখানে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি এগুলিকে হাত দিয়ে একটু ভালোভাবে গোল গোল করে নিচ্ছি। এবারে আমি হাতে সামান্য পরিমাণে সাদা তেল মেখে নিয়ে লেচিগুলোকেও হাত দিয়েই একটু মেখে মেখে নিয়ে তারপর আমি এগুলিকে কিন্তু বেলে নিচ্ছি। এগুলিকে বেলে নেওয়ার পর এর মাঝখানে আমি অল্প অল্প করে পুর ভরে দিচ্ছি। অল্প অল্প করে পুর ভরে দেওয়ার পর এবারে আমি এটিকে একটু চামচের সাহায্যে ভালোভাবে দিয়ে আটকে দিচ্ছি, মানে একটু চেপে চেপে দিচ্ছি। এবারে আমি হাত দিয়ে সাইড থেকে আটাটা ভালোভাবে আটকে দিচ্ছি যেন পুরটা বেরিয়ে না যায়। ঠিক এইভাবে আটকে নেওয়ার পর এবারে আমি হাত দিয়ে এটিকে একটু চেপে চেপে দিচ্ছি। ব্যাস, সবগুলো ঠিক সেম প্রসেসেই আপনাদেরকে তৈরি করে নিতে হবে। আর আমার এখানে সবগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বসিয়ে দিলাম একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে আমি এর মধ্যে কচুরিগুলি এক এক করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি কচুরিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এটি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখবেন। হাই রাখলে এটি ভেতরটা ভালোভাবে ভাজা হবে না এবং ওপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর যদি আপনারা বেশি ভাজতে যান তাহলে কিন্তু এটি পুড়ে যেতে পারে। তাই একটু লো ফ্লেমে ভাজলে এটি কিন্তু ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে। আর তেলটাও খুব বেশি গরম করার প্রয়োজন নেই, একটু ঠান্ডা থাকাকালীনই কচুরিগুলো আপনারা এর মধ্যে ছেড়ে দেবেন। ব্যাস, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে এক এক করে কচুরিগুলি ভাজা হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার সন্ধ্যাতে চা দিয়ে ট্রাই করতে পারেন। আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।